নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে একদম একটা নিরামিষ তরকারি করে দেখাবো, সর্ষে বাটা দিয়ে কুমড়োর ডাঁটা শাক। লাগবে তার জন্য সাদা সরিষা, আপনারা কালো সরিষাও নিতে পারেন। আর এই সাদা সরিষার সঙ্গে আমি দিয়ে দেবো 2-3টে কাঁচা লঙ্কা। এর সঙ্গে আপনারা নুনও দিতে পারেন, আমি নুনটা দেব না। এতে সামান্য জল দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। সরিষাটাকে কিন্তু খুব মিহি করে বাটতে হবে, আপনারা শিলপাটায় বাটলেও মিহি করে বাটবেন। দেখুন বন্ধুরা, একদম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে কুমড়ো শাকের ডাঁটাটাও আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর সঙ্গে কিন্তু আপনারা ছোট চিংড়ি মাছও দিতে পারেন। আমি আজকে সম্পূর্ণ নিরামিষ করব। দেখুন কড়াইতে দিয়ে দিয়েছি ভাপানোর জন্য। এর ভেতরে কিন্তু আমি কোনো কিছুই দিইনি, একদম ফাঁকা সাদা কড়াইতে আমি কুমড়োর ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে আমি এবার খুন্তি দিয়ে ডাঁটাগুলো খুব ভালো করে নাড়িয়ে নেব। আর এক্ষুনি কিন্তু আমি জল দেব না, যেহেতু শাক ভাপালে তো একটু জল বের হয়, এজন্য আমি এখন কোনো জল দেব না। আমি 10 মিনিট মতো ঢেকে রান্না করব, দেখা যাক কতটুকু জল বের হয়। দেখুন বন্ধুরা, খুব বেশি জল কিন্তু এখানে বের হয়নি। আমি এখন অল্প একটু জল দিয়ে শাকটাকে আরও ভালো করে ভাপিয়ে নেব। খুব সামান্য জল দেব, কারণ শাক থেকে একটু হলেও জল বের হবে। সামান্য জল দিয়ে দেব। আর যখন খুন্তি দিয়ে আমি শাকগুলো একটু চেপে দেব, তখন কিন্তু আরও জল বেরোবে। আমি আবারও ঢাকা দিয়ে রান্না করব। ঢাকনাটা খুলে দেখুন বন্ধুরা, আমি একটু জল দিয়েছিলাম আর শাক দেখুন অনেকটাই কমে গেছে। আমি এবার খুন্তি দিয়ে চেপে দেব। আর এবার কিন্তু একটু জল বের হবে শাক দিয়ে, অনেকটাই জল হবে। দেখুন আমার শাকটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি শাকের ডাঁটাগুলো ভালো করে চেপে দিয়েছি, জল অনেকটাই বেরিয়েছে। আর আমি এখন শাকটাকে নামিয়ে নেব। শাকে আমি একটু ফোড়ন দেব। শাকটা নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আমি তেলটা ভালো করে গরম করে নিয়ে এর ভেতরে আমি রসুন ফোড়ন দেব। রসুনের কোয়াগুলো আপনারা এখানে থেতো করেও নিতে পারেন। আমি গোটা কোয়াগুলো দিয়ে দিলাম ফোড়নে। একটু লালচে করে ভাজা করে নিয়েছি। এবার আমি সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দেব। শাকে রসুন ফোড়ন দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্ট লাগে। আর আগে আপনাদের বলেছি এর ভেতরে আপনারা ছোট চিংড়িও দিতে পারেন। আমি এবার ঢেকে দেব। ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন বন্ধুরা, অনেকটাই কিন্তু হয়ে গেছে রান্না। এই পর্যায়ে আমি দিয়ে দেব সেই সরিষা বাটা, সরিষা আর কাঁচা লঙ্কা বাটাটা। আর খুব বেশি কিন্তু ঝোল রাখবো না, একদম গা মাখা রান্না করব সরিষা বাটা দিয়ে। এখন দিয়ে দেব সামান্য চিনি, যেহেতু সরিষা দিয়েছি, সরিষা বাটা একটু মিষ্টি মিষ্টি হবে, এই জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি হালকা ঝোল নামাবো, আর নামানোর পরেও কিন্তু একটু শুকিয়ে যাবে। তরকারিটা হয়ে গেছে। একদম কম সময়ে আপনাদের দেখিয়ে দিলাম একটা নতুন রেসিপি, সর্ষে বাটা দিয়ে কুমড়োর ডাঁটা শাক। আপনারাও বাড়িতে তৈরি করুন, আর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন আপনারা।